আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজের যে সমস্ত ছাত্রছাত্রী ফিফথ সেমিস্টারে আজকে বাংলা অনার্সের সিসি 12 পেপারের পরীক্ষা দিয়ে এলে, তোমাদের জন্য এই ভিডিওটি। যারা ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো তোমরা এবং অন্যান্য সেমিস্টারে যারা পড়াশোনা করছো, অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ তোমাদেরই ভীষণ উপকারে আসবে। দেখো, পঞ্চম সেমিস্টার বেঙ্গলি অনার্স সিসি 12 পেপারের প্রশ্নপত্র। আজকে এই বিষয়ের পরীক্ষা হয়ে গেল। অনার্সের সিসি 12 পেপারের ইতিহাস বিষয়ের 100% কমন এসেছে। সেই ভিডিওটি আপলোড করেছি প্রশ্নপত্র এবং সাজেশনের সঙ্গে প্রশ্নের মিল দেখিয়ে। আজকে এবার তোমাদের বাংলা সিসি 12 পেপারের প্রশ্নপত্রটি তোমাদের সামনে উপস্থাপন করছি, তার সঙ্গে সাজেশনের প্রশ্নের মিল দেখাচ্ছি। তোমাদের এখানে যে শর্ট প্রশ্নগুলো রয়েছে, শর্ট প্রশ্নগুলো সবই পিডিএফ কপিতে ছিল। যারা পিডিএফ কপি সংগ্রহ করেছো, তোমাদের আশা করি খুব ভালো পরীক্ষা হয়েছে। বাংলাতে তোমাদের 95% কমন এসেছে, হুবহু কমন। শর্ট প্রশ্নগুলো সবই কমন এসেছে। যারা পিডিএফ কপি সংগ্রহ করেছো, তোমাদের অনার্সের একটি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হয়। অনার্সের ফিফথ সেমিস্টারে 4টি পেপার রয়েছে, 4টি পেপারের জন্য 900 টাকা পেমেন্ট করতে হয়। আর সিক্স সেমিস্টারে তোমরা যদি প্রশ্নোত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, আজ থেকে 1 মাসের মধ্যেই তোমরা 1 মাস পরেই তোমরা 4টি পেপারের নোটস একসঙ্গেই পেয়ে যাবে। বা যেভাবে যে পেপারের নোটস রেডি হবে সেই পেপারের সাজেশন আপলোড দেওয়া হবে, সঙ্গে সঙ্গে তোমরা প্রশ্নোত্তরে পিডিএফ কপি সংগ্রহ করবে এবং পড়াশোনা করবে। তোমাদের এর জন্য প্রচুর টাকা খরচ করার প্রয়োজন হবে না, যাতায়াতের জন্য অনেক টাকা খরচের প্রয়োজন হবে না। এছাড়া তোমরা যেভাবে নোট সংগ্রহ করো তাতে তোমাদের প্রচুর টাকা খরচ হয়, কিন্তু আমাদের কাছে 900 টাকা পেমেন্ট করলে তুমি ফিফথ সেমিস্টারে 900 টাকা পেমেন্ট করলে 4টি পেপারের কমপ্লিট নোটস পাবে। সিক্স সেমিস্টারে 900 টাকা পেমেন্ট করলে 4টি পেপারের কমপ্লিট নোটস পাবে, একদম শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, উত্তর সহ। এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন উত্তর পড়ার প্রয়োজন হবে না। এখানে দেখো, নাট্য সাহিত্য থেকে যে রঙ্গমঞ্চের ইতিহাস থেকে যে প্রশ্নগুলো ছিল সেগুলো তোমাদের গুরুত্বপূর্ণ। বেলগাছিয়া নাট্যশালার সঙ্গে মধুসূদন দত্তের প্রথম যোগাযোগ কিভাবে ঘটে এটা তোমরা জানো, যে রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটকের অভিনয় দেখতে গিয়েছিলেন মধুসূদন। তারপরে সেই নাটক দেখে তিনি নাট্যগুণ বিষয়ে প্রশ্ন তুলেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে তাকে অনুরোধ করা হয় এবং তিনি প্রথম নাটক লেখেন শর্মিষ্ঠা। এইভাবে তার বেলগাছিয়া নাট্যশালার সঙ্গে মধুসূদন দত্তের যোগাযোগ হয়। এই সমস্ত প্রশ্ন সবই পিডিএফ কপিতে রয়েছে, প্রত্যেকটি প্রশ্ন। এই প্রশ্নটি পিডিএফ কপিতে নেই, কিন্তু তোমাদের এই যে প্রশ্ন, সব প্রশ্ন কমন এসেছে। যারা আমাদের কাছ থেকে পিডিএফ কপি সংগ্রহ করেছো, তোমরা খুব ভালো পরীক্ষা দিয়েছো। নীলদর্পণ নাটক থেকেও এই প্রশ্নটি কমন, রথের রশ্মি নাটকটিও তাই। এবং রথের রশ্মি নাটকের যে দড়ি প্রভুকে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া নারী যে যে বস্তুর সঙ্গে তুলনা করেছে, সেই সব বিষয়গুলো শর্ট প্রশ্নে ছিল। তোমরা আশা করি সমস্ত প্রশ্নই তোমরা লিখে এসেছো। এই প্রশ্নটিও তাই। এবার বড় প্রশ্ন দেখো, এই প্রশ্নটি সাজেশনে ছিল না, কিন্তু পিডিএফ কপিতে অ্যান্সার দেওয়া ছিল। রূপক ও সাংকেতিক নাটকের তুলনামূলক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মেলোড্রামা এটি সিলেবাসে ছিল না, যদিও এটি তোমাদের প্রশ্ন দিয়ে দিয়েছে। তারপরে বাংলা থিয়েটার ইতিহাসে নবীন বসু থিয়েটার এর অবদান, এটি সাজেশনে ছিল। এরপরে দেখো, নীলদর্পণ নাটকের সঙ্গীতের ব্যবহার, ক্ষেত্রমণির ওপরে রোগ সাহেবের নির্যাতন, এই প্রশ্নটিও অন্যভাবে ছিল। দুটি নারী চরিত্র সম্পর্কে আলোচনা করে, সেখানে ক্ষেত্রমণি চরিত্র ছিল, সেই ক্ষেত্রমণি চরিত্র থেকে এই প্রশ্নের অ্যান্সারটা হয়ে যাবে। কারণ বাংলা প্রশ্ন কখনো হুবহু মিল থাকে না, কিছুটা ঘুরিয়ে প্রশ্ন আসে। এরপরে দেখো, এগুলো সব কমন প্রশ্ন। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, ক, বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে জোড়াসাঁকো নাট্যশালার অবদান ব্যাখ্যা করো। তারপরে এই প্রশ্নটি 2022 সালে পড়েছিল বলে আমি সাজেশনে রাখিনি, এটি রিপিট হয়েছে। তারপরে রথের রশ্মি নাটকের সমাজ বদলের ইতিহাস, এই প্রশ্নটি জনজাগরণ যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি, এটি ওই প্রশ্নটির উত্তর হবে এই প্রশ্নটির ক্ষেত্রে। এরপরে দেখো, ঘ নাম্বার প্রশ্ন, এটিও ভদ্রেতর চরিত্র সৃষ্টিতে দীনবন্ধু মিত্রের কৃতিত্ব আলোচনা করে। এই প্রশ্নটি হুবহু কমন এসেছে। এবার তোমাদের আমি প্রশ্ন উত্তরে যে পিডিএফ কপি তোমাদের দিয়েছিলাম বা যারা সংগ্রহ করেছে, সেই পিডিএফ কপিতে কি কি প্রশ্ন ছিল তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই পিডিএফ কপির মধ্যে কোনো রকমের কোনো এডিট করা নেই। এবার চলো দেখে নিই সেই পিডিএফ কপিতে কি কি প্রশ্ন এই প্রশ্ন থেকে কমন এসেছে। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা নজরে রাখবে। দেখতে পাচ্ছ, এটাই তোমাদের পিডিএফ কপি দেওয়া হয়েছিল। এটি যারা আমার কাছ থেকে পিডিএফ কপি সংগ্রহ করেছিলে, তোমাদের এই পিডিএফ কপি দেওয়া হয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ ওয়াটারমার্ক মারা আছে, এটি পিডিএফ কপি। এই পিডিএফ কপি থেকে কি কি প্রশ্ন কমন এসেছে সেটি এবার পরপর তোমাদের আমি তুলে ধরবো। এই প্রশ্নগুলো তোমাদের দেওয়া ছিল। তার মধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 1 মিনিট, প্রশ্নগুলো আমি যদিও ভুলে গেছি, তবুও আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে যেমন নবীন বসু থিয়েটার ছিল, এই প্রশ্নটি কমন। তারপরে জোড়াসাঁকো নাট্যশালা, এটি 10 মার্ক হিসাবে এসেছে। তারপরে নীলদর্পণ নাটক থেকে যে প্রশ্নগুলো এসেছে, ভদ্রেতর চরিত্র সৃষ্টিতে দীনবন্ধু মিত্রের পারদর্শিতা, এই প্রশ্নটি দেখো হুবহু কমন। তারপরে এখানে দেখো,
নীলদর্পণ নাটকে গুরুত্বপূর্ণ নারী চরিত্র সম্পর্কে আলোচনা করো। দুটি নারী চরিত্র, এখানে ক্ষেত্রমণি আর পদিময় রানী, এই দুটো নারী চরিত্র সম্পর্কে উত্তরে রয়েছে। সেখানে ক্ষেত্রমণি চরিত্র অংশটুকুর থেকেই উত্তরটি হবে। সেটি হচ্ছে ওই রোগ সাহেব ক্ষেত্রমণির ওপরে যে নির্যাতন করেছিল তার চিত্র আলোচনা করার কথা বলা হয়েছে। এই প্রশ্নটি থেকেই উত্তর রয়েছে। এরপরে দেখো এখানে জনজাগরণ আর ওখানে রয়েছিল সমাজ বদলের যে চিত্র, একই উত্তর। প্রশ্নগুলো যদিও ভুলে গেলাম। তারপরে রূপক ও সাংকেতিক নাটকের যে তুলনামূলক আলোচনা বা পার্থক্য, সেটি সাজেশনে আমি দিইনি, কিন্তু পিডিএফ কপিতে সেই প্রশ্নটির অ্যান্সার ছিল, সেটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটাই পিডিএফ কপি, এটাই ছেলে মেয়েদের দেওয়া হয়েছিল। তাই তোমরা শুধু এখানে ওখানে ছুটে বেরিয়ে নোট সংগ্রহ করতে না গিয়ে তোমরা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ফোন করে কথা বলে নাও এবং নোট সংগ্রহ করো। এখানে এটি অন্যভাবে এসেছে। এখানে দেখো হুবহু প্রশ্ন, রূপক সাংকেতিক নাটকের মধ্যে তুলনামূলক আলোচনা করো বা পার্থক্য লেখো। এই প্রশ্নটি পরীক্ষায় তোমাদের এসেছে। তাহলে তোমরা দেখতে পেলে যে তোমাদের যে পরীক্ষায় প্রশ্ন এসেছে, প্রশ্নগুলো কিন্তু সবই কমন, কিন্তু প্রশ্ন বাংলায় সবসময় একটু ঘুরিয়ে আসে। যারা বুঝতে পারে না তারা উত্তর লিখতে পারে না, কিন্তু বাংলায় সবসময় সব প্রশ্ন হুবহু আসে না, কিছুটা ঘুরিয়ে দেয়। তারপরে ক্ষেত্রমণি চরিত্রটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ক্ষেত্রমণি থেকে শুরু করে তারপরে রথের রশি, সেখান থেকে যে প্রশ্নগুলো হয়েছে লাইন তুলে দিয়ে, এখানে যে পিডিএফ কপিতে প্রশ্ন উত্তর রয়েছে সেই প্রশ্ন উত্তরগুলো পড়লেই সেই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে। কিন্তু অনেকে সেই প্রশ্ন বুঝতে না পারার কারণে উত্তর লিখতে পারে না, তারা বলে কমন পায়নি, কিন্তু আসলে তাই নয়। প্রশ্ন বুঝতে না পারলে কিন্তু বাংলায় উত্তর লেখা সত্যি খুব কঠিন। তাই সবসময় আমি ছেলে মেয়েদের বলি যে তোমরা প্রশ্নগুলো খুব ভালোভাবে ধীরে সুস্থে পড়বে এবং বোঝার চেষ্টা করবে, তারপরে উত্তর লিখবে। এবার যদিও প্রশ্নগুলো একটু ঘুরিয়ে দিয়েছে বিগত বছরের তুলনায়, তবুও প্রশ্ন খুব কঠিন হয়নি, যথেষ্ট সহজ হয়েছে। কারণ এই আমাদের যে পিডিএফ কপি রয়েছে সেই পিডিএফ কপিতে বিভিন্ন রকমের ভাবে প্রশ্নের উত্তর হয়ে যাবে এই প্রশ্নগুলো যদি পড়া থাকে। এখানে আমি ক্ষেত্রমণি চরিত্রটা দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছ নীলদর্পণ নাটকের দুটি গুরুত্বপূর্ণ নারী চরিত্র সম্পর্কে আলোচনা করো। এটি প্রশ্নতে ছিল সাজেশনে, কিন্তু নীলদর্পণ নাটকের ক্ষেত্রমণি ও পদিময় রানী চরিত্র দুটি অঙ্কন করো। এখানে ক্ষেত্রমণি এই চরিত্র অংশ থেকে রোগ সাহেব যে ক্ষেত্রমণির উপর নির্যাতন করেছিল সেই অংশটি এখানে উত্তরে রয়েছে। তাহলে যারা পিডিএফ কপি সংগ্রহ করেছিলে তারা তোমরা বুঝতে পারছো, আর যারা সংগ্রহ করনি ভাবছো সংগ্রহ করবো কি করবো না, তোমরা চাইলে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করো এবং ফোনে প্রয়োজন হলে কথা বলে নাও। তারপরে তোমরা পিডিএফ কপি সংগ্রহ করো, তাহলে নো টেনশনে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে এবং পরীক্ষা দিতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং পরবর্তী পরীক্ষাগুলো খুব ভালোভাবে দাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।